হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের কাছে আমরা নতুন একটি ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের ক্লাস 7-এর অঙ্ক করাবো। তো আমি গত ক্লাসে 7-এরই কোষে দেখি 1.3 যে সংখ্যা রেখার অঙ্কগুলো, মানে উদাহরণের যে অঙ্কগুলো, সংখ্যা রেখা কী জিনিস, সংখ্যা রেখায় সংখ্যা কী করে বসাতে হয়, যোগের বিনিময় নিয়ম কী, এই সমস্ত কিছু আগের ক্লাসে দিয়ে দিয়েছি। আর আজকে আমি কোষে দেখি 1.3 যে চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে দেবো একটা ভিডিওতেই। যারা আগের ভিডিও দেখোনি আমি তাদেরকে বলছি, আমি এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অতি অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। তো চলো আজকে শুরু করি। কোষে দেখি 1.3 পেজ নাম্বার 14, ঠিক আছে? বলেছে নিচে সংখ্যা রেখা থেকে মান নির্ণয় করি। তো চলো করি। দেখো আমি অঙ্কগুলো পরপর টুকে রেখেছি। প্রথমের অঙ্ক কী আছে? +6 ++3। আমরা জানি কি মাঝখানে যদি প্লাস থাকে তাহলে সরাসরি যোগ বিয়োগ করতে হয়। যেমন এখানে প্লাস আর এখানে প্লাস, মানে ভেতরে যেহেতু প্লাস আছে তাই সংখ্যার চিহ্নগুলো নিয়ে যা হবে সেটাই করতে হবে। যেমন এখানে প্লাস, 3-এর চিহ্ন প্লাস, তাহলে যোগই হবে, প্লাসে প্লাসে প্লাস হয়। এখানে প্লাস আছে তার মানে 4-এর চিহ্ন মাইনাস, এই 4-এর চিহ্ন প্লাস, তার মানে মাইনাসে প্লাসে মাইনাস হবে। এইভাবে করতে হয়, ঠিক আছে? তাহলে যেহেতু ভেতরে প্লাস আছে তাহলে কি প্রথমে সংখ্যা রেখায় বসাবো +6কে। তার মানে 0 থেকে কোথায় যাব? +6-এর ঘরে যাব। তাহলে গেলাম 0 থেকে +6, তার মানে এটা হয়ে গেল +6। এইবার যেখানে গিয়ে থামলাম সেখান থেকে আরও +3 যাব। তার মানে এই +6 থেকে 1 2 3 মানে এই 9 পর্যন্ত আরও 3 ঘর গেলাম। তাহলে এবার লাস্টের ঘরে যেখানে গিয়ে থামবো সেই ঘরটা দেখব 0 থেকে কত দূরে আছে বা কত নাম্বারে আছে। তাহলে 0 আর এখানে +9, তার মানে অ্যান্সার হয়ে যাবে, পুরোটার থেকে বড় করে টানবো, দুই দিকে অ্যারো চিহ্ন দেব, উত্তর হয়ে যাবে +9। বোঝা গেল? এটা তোমার উত্তর, +9 হবে অ্যান্সার। দুইয়েরটা দেখো, এইটা কি আছে? +3 ++6, আগেরটার মতোই। প্রথমে 0 থেকে আমরা +3 পর্যন্ত যাব, তারপরে যেখানে গিয়ে থামলো সেখান থেকে +6, 1 2 3 4 5 6 মানে এতটা। উত্তর আমার কত হবে? +9ই হবে। লাস্টের মানটা 0 থেকে দেখাতে হবে কোথায় গিয়ে থামলাম, +9, তার মানে অ্যান্সার হবে +9। আশা করি বোঝা গেছে। 3 নম্বরের অঙ্কটা দেখো, প্রথমে +2 আছে +-2, তার মানে +2 কোথায়? 0 থেকে এইখানে, এটা হচ্ছে 0 +2 মানে এখানে গেলাম, প্রথমে গেলাম +2, তারপরে ওখান থেকে আবার -2 মানে যেখানে এসে পৌঁছলাম সেখান থেকে আবার মাইনাস মানে বাদিকে চলে আসবো। তাহলে 1 2 মানে কোথায় এসে থামলাম? সেই 0-তে এসে থামলাম। এটা হলো -2, তার মানে অ্যান্সার কত পেলাম? 0, তার মানে এর অ্যান্সার কত? 0। একইভাবে 4-এরটা দেখো, এখানে প্রথমে আছে -4, তারপরে +4, তার মানে দেখতে পাচ্ছি কি 0 থেকে প্রথমে -4-এ যাব, তার মানে এইদিকে আসতে হবে -3 -4, মানে 0 থেকে আমরা যাব -4-এ হলো। তারপর ওখান থেকে আবার +4, তার মানে যেখানে এসে থামলাম, প্লাস মানে কি এদিকে তো আর যাবো না, প্লাস মানে ডান দিকে যেতে হবে, তাই যেখানে এসে থামলাম সেখান থেকে আবার +4, তার মানে কোথায় এসে থামলাম? 0-তে, এর ভ্যালু হয়ে যাবে 0। 5-এরটা দেখো, +3 তারপরে -6, তার মানে 0 থেকে প্রথমে যাব কোথায়? +3-তে, ওখান থেকে আবার -6, তার মানে এতটা তো মাইনাস মানে কি বাঁ দিকে আসবো, তাহলে এতটা 3 হয়ে রয়েছে, তার মানে এখান থেকে আরও -3 মানে এদিকে আসবো, 1 2 3 মানে -3-তে এসে পৌঁছালাম। দাগগুলো কিন্তু অবশ্যই তোমাকে ভেরি ভেরি ইম্পর্টেন্টভাবে দিতে হবে, মানে দাগগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই অ্যারো যদি ভুলভাল দাও তাহলে পুরো কেটে যাবে। তাহলে লাস্টের মানটা সেটা 0 থেকে কত দূরে আছে সেটা দেখব, দুদিকে অ্যারো চিহ্ন দেবো, মান কত হলো? -3, -3। বোঝা গেছে? এবার এটা একইভাবে +3 যাব, তারপরে -6। আচ্ছা, এইখানে দেখো প্রত্যেকটার মাঝখানে প্লাস আছে, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, তাই আমরা সরাসরি যা হয় সেটাই আমরা সংখ্যা রেখায় বসিয়ে দিয়েছি। কিন্তু এই অঙ্কটা দেখো মাঝখানে মাইনাস আছে, তার মানে কি মাইনাসটাকে প্রথমে প্লাস করতে হবে, এখানে প্লাস নিয়ে আসতে হবে, তারপরে দুটোকে সংখ্যা রেখায় বসাতে হবে, ঠিক আছে? তার মানে প্লাস মানে কি হবে? +3, ভেতরে মাইনাসটাকে আমরা প্লাস করব, তাহলে ভেতরে মাইনাসটাকে আমরা প্লাস করলে কি হয়? পরের সংখ্যাটাও চিহ্ন উল্টে যায়, ঠিক আছে? তাহলে এটা মাইনাস হলো, প্লাস তারপরেরটার ঘরে যেটা আছে মাইনাস সেটাও প্লাস হয়ে যাবে। কেন? এখানে তো মাইনাস আছে, প্লাস ছিল না, আমরা জোর করে প্লাস বসালাম, তাই এটা প্লাস মানে জোর করে প্লাস বসালাম মানে পরের চিহ্নটাও আমাদের চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো কি হলো, এটা +3 এটা +6, তার মানে বসাতে হবে। প্রথমে বসাবো +3, এখানে +3 আসলাম, দেখো প্রত্যেকটা অ্যারোর ওপরে সেই সংখ্যা মানটা বসাতে হয়, ঠিক আছে?
তারপরে +3 থেকে আরও +6-এ যাবো, তার মানে এদিকে আরও ঘর টানতে হবে, +7 +8 +9 +10। আমরা জানি 6 আর 3 9 হয়, তাই 9 পর্যন্ত গিয়ে থামবে। তার 3-এর থেকে কত দূর যাবে? এই 9 পর্যন্ত। তার মানে এটার মান কত? +6। আর 0 থেকে লাস্টের মান কোথায় গিয়ে থামলো? +9-এ। তার মানে দুই দিকে অ্যারো চিহ্ন দেবো, সেটা কত হয়ে যাবে? +9। প্রত্যেকটার অঙ্কের মধ্যে কিন্তু এই সংখ্যা রেখাগুলো তোমাদের দেখাতে হবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক করি। 7-এর অঙ্কটা কি আছে? এখানে আছে মাইনাস, তার মানে প্রথমে এটাকে প্লাস করতে হবে। তার মানে কি হবে? +6, মাইনাসটাকে প্লাস করব, পরেরটাও সাইন পাল্টে যাবে। তাহলে কি হলো? +6 +9। তার মানে 0 থেকে প্রথমে কোথায় যাব? +6-এ। এইটা হচ্ছে +6, তারপরে +6 ওপরে লিখবো মানটা, +6-এর থেকে তারপরে আরও +9, মানে ডান দিকে আরও 9 ঘর যাব। তার মানে দেখো 9 আর 6 কত? 15 হয়, তার মানে এখান থেকে 15 নম্বরের ঘরে গিয়ে থামবো। তার মানে এখান থেকে 15, এটা হয়ে গেল +9। এবার লাস্টের মানটা 0 থেকে কত দূরে আছে সেটা দেখাতে হবে। দুই দিকে অ্যারো চিহ্ন দেবো, সেটা কত হয়ে যাবে? +15। তার মানে অ্যান্সার কত পেলাম? +15। বোঝা গেছে? এটা একইভাবে দেখো, এখানে প্লাস আছে, তার মানে সরাসরি যোগ বিয়োগ হয়ে যাবে। 6-এর চিহ্ন মাইনাস, 3-এর চিহ্ন মাইনাস, তার মানে মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস হয়। তার মানে 6 আর 3 কত হবে? প্লাস হবে। তার মানে -6। তার মানে 0 থেকে -6-এ আসো, এতটা আসলাম, 0 থেকে -6, তারপরে -6 থেকে আরও -3, মানে 3-এর আরও মাইনাসের দিকে 3 ঘর যাব, 1 2 3, মানে 9-এ এসে থামবো। -3 আর এটা -6, তার মানে কোথায় এসে থামলাম? -9-এ। সেটা 0 থেকে দেখাতে হবে। অ্যান্সার পেলাম -9। বোঝা গেছে? 9-এর অঙ্কটা দেখো, -6 + -5, তার মানে এখানেও দেখতে পাচ্ছি প্লাস আছে, এটা -6 আরও মাইনাসের দিকে 5 ঘর যাবে। তার মানে প্রথমে -6-এর ঘরে যাব, 0 থেকে গেলাম -6, যেখানে এসে থামলাম -6 থেকে আরও মাইনাসের দিকে 5 ঘর, তার মানে 1 2 3 4 5, মানে 11-তে এসে থামলাম, -5। এটা 0 থেকে কত দূরে আছে? -11, তাই তো? তার মানে অ্যান্সার হবে -11। বোঝা গেছে? 10-এরটা দেখো, প্রথমে এটা মাইনাস আছে, তার মানে মাইনাসটাকে কী করতে হবে? প্লাস করতে হবে। তাহলে পরের চিহ্নটা পাল্টে যাবে, তার মানে -4 প্লাস করলাম, পরেরটাও পাল্টে গেল। মাইনাসটাকে কী করলাম? প্লাস করলাম, আর পরের চিহ্নটাও পাল্টে প্লাস হয়ে গেল। তার মানে কী হবে? -4 + 4। তার মানে প্রথমে 0 থেকে -4-এ আসবো, -4, আবার -4 থেকে +4, মানে ডান দিকে 4 ঘর যাব, মানে কোথায় এসে থামবো? তাহলে 0-তেই এসে থামবো। তার মানে অ্যান্সার কত হবে? 0। বোঝা গেছে? তাহলে একের অঙ্কগুলো হয়ে গেছে। এবার 2-এরটা কী বলেছে দেখো, সংখ্যা রেখা একে উদাহরণের সাহায্যে যোগের বিনিময় নিয়ম দেখায়। যোগের বিনিময় নিয়ম, মনে করো যে কোনো একটি সংখ্যা নাও, প্রথমে মনে করো +4 নিলাম, +-7 নিলাম। আচ্ছা, যোগের বিনিময় নিয়ম বলতে কি বোঝায়? এই সংখ্যাটাকে সংখ্যা রেখায় যোগ করব, যেই মানটা আসবে, এবার বিনিময় বলতে কি? এটাকে উল্টে দেবো, মানে -7কে আগে নিয়ে চলে আসবো আর +4কে পরে নিয়ে চলে যাবো। কীরকমভাবে? -7 চলে আসবে আগে, +4, মানে বিনিময় করে দিলাম, এটা এই জায়গায় চলে আসলো আর এটা এই জায়গায় চলে আসলো। এবার দেখতে হবে যে দুটোর মান একই আসছে কিনা সংখ্যা রেখায়। যদি একই আসে তাহলে লিখব যে সংখ্যা রেখায় যোগের বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে একইভাবে করো, এখানে 0 +1 +2 +3 +4 +5, এখানে -1 -2 -3 -4। তাহলে প্রথমে কোথায় যাব? +4-এ। 0 থেকে যাব +4, মানে এখানে 0 থেকে +4-এ গেলাম, +4 আসলো। এবার ওখান থেকে -7, তার মানে যেখানে এসে থামলাম সেখান থেকে বাঁ দিকে 7 ঘর আসবো। তার মানে 0 পর্যন্ত তো 4 হয়ে রয়েছে, তার মানে এখান থেকে আরও 3 ঘর আসবো, তাই তো? 4 5 6 7, তার মানে কোথায় আসলাম? এইখানে। এইখান থেকে দেখাবো -7। 0 থেকে লাস্টের ডিজিটটা কোথায় এসে থামলো সেটা দেখাতে হবে, কোথায় এসে? -3-তে। তার মানে উত্তর পেলাম কি? -3। বোঝা গেছে? ঠিক একইভাবে এটাকেও সাজাবো, সংখ্যা রেখায় বসাবো। তাহলে 0 থেকে প্রথম কোথায় যাব? -7-এ যাব, -7। আচ্ছা, এখান থেকে +4, তার মানে কোথায় এসে থামবো? 1 2 3 4, এরকমভাবে -3-তে এসে থামবো, এটা হবে +4। এবার এই +4টা 0-তে কোথায় এসে থামলো?
-3তে, তার মানে অ্যান্সার পেলাম -3। ঠিক আছে, দেখো এরও -3 আসলো, এরও -3 আসলো, তার মানে দুটোর মান সমান আসলো। তারপরে এবার উত্তর লিখবো যে সুতরাং সংখ্যা রেখায় যোগের বিনিময় নিয়ম মেনে চলে। তোমার অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক করি। 3এরটা বলেছে যে উদাহরণের সাহায্যে দেখাও যে বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে কিনা। তাহলে বিয়োগ বলেছে, তার মানে যে কোনো একটা সংখ্যা নাও, মনে করো -5 নিলাম, বিয়োগ +3 নিলাম। ঠিক আছে, ইচ্ছে মতো নিলাম। বিয়োগ বলেছে তাই এখানে বিয়োগ চিহ্ন দিলাম। তাহলে এর বিনিময় মানে উল্টে যাবে, +3 আগে চলে আসবে, -5 পরে চলে আসবে। এখানে যেহেতু বিয়োগ আছে, তার মানে বিয়োগটাকে প্রথমে আমরা যোগ করব। তাহলে -5 এটাকে এখানে রেখে দিলাম, মাইনাসটা হয়ে যাবে প্লাস, পরেরটাও সাইন পাল্টে যায়। ঠিক আছে, তাহলে এটাকে একইভাবে +3 লিখলাম, মাইনাসটাকে প্লাস করলাম, পরেরটাও পাল্টে যাবে। হলো। আচ্ছা, তাহলে এবার দেখো -5 মানে 0 থেকে কোথায় যাব, -5, -5 ঘরে আসলাম, ওখান থেকে আরও -3 বলেছে, তার মানে 1, এখানে -7, -8, তার মানে 1 2 3 মানে -8-এ গিয়ে থামলাম। তাহলে 0 থেকে সেটা কত ভ্যালুতে আসলো, -8-এ, তার মানে কত পেলাম সংখ্যা রেখায়, -8, উত্তর পেলাম -8। আর এটা দেখো কি পাচ্ছি, +3, তার মানে 0 থেকে প্রথমে +3-তে যাব, তারপর ওখান থেকে আরও +5 ঘর, তার মানে কী হবে, এদিকে আরও বানাতে হবে, +6, +7, +8, +9, তার 3-এর থেকে আরও 5 ঘর ডান দিকে যাব, 1 2 3 4 5 মানে 8-এ এসে থামবো, +5। অ্যান্সার কত পেলাম, +8, +8। ঠিক আছে, দেখো দুটো কি মিললো, এখানে আসলো -8, এখানে আসলো +8, তার মানে কি লিখবো, যে সংখ্যা রেখায় বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে না। বোঝা গেছে? আচ্ছা চলো নেক্সট অঙ্ক 4-এরটা কি বলেছে, বলেছে নিজেরা সংখ্যা রেখার সাহায্যে যাচাই করি। আচ্ছা চলো ওগুলো করি। দেখো তাহলে 4-এর আগেরটা কি আছে, দেখো 3টে রাশি আছে, এখানে সবকটা দেখো, প্রথমে এই দুটোকে যোগ করতে হবে, এটাকে বলা হয় সংযোগ নিয়ম। প্রথমে এই দুটোকে যোগ করব, তারপরে মানে এই দুটোকে যোগ করে যে অ্যান্সার আসবে, দেখো এই একই সংখ্যা আছে এখানে, জাস্ট কি পার্থক্য কোথায়, প্রথমে আমরা এই দুটোকে করব, কিন্তু এইখানে করেছি এই দুটোকে প্রথমে প্লাস। ঠিক আছে, এগুলোকে বলা হয় যোগের সংযোগ নিয়ম। তোমাকে প্রথমে বাঁ দিকে এই মানটা বসাবো, এই অঙ্কটা করে বাঁ দিকে একটা মান আসবে, ডান দিকে এই অঙ্কটা করে একটা মান আসবে, দুটো যদি সমান আসে তারপরে লিখবো যে এটা সমান সমান এটা। তাহলে করো, +2 আছে, প্রথমে এটাকে করব, এটা সংখ্যা রেখায় বসাবো, কি আছে +3, 0 থেকে 1 2 3 মানে +3-তে আসলাম, ওখান থেকে আরও +5 ঘর মানে 8-এ এসে থামবে, এটা +5, এটা +3, তার মানে 0 থেকে কোথায় এসে থামলাম, 8-এ। তাহলে পুরো ভ্যালুটা কত পেলাম, +8, তার মানে এটা কত পেলাম, +8। এটা যোগের সংযোগ নিয়ম যেহেতু, তাই প্রথমে এই দুটোকে যোগ করলাম, পরে আরেকটা সংখ্যা রেখা বানাবো, সংখ্যা রেখায় ওই দুটোকে বসাবো। ঠিক আছে, আমি একটা সংখ্যা রেখাতেই কমপ্লিট করছি, তোমরা দুটো করবে, কেমন? তাহলে প্রথমে কি আছে, +2, তার মানে 0 থেকে +2-তে যাব, আলাদা করে দেখাচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। +2, ওখান থেকে আরও +8 যাব, তার মানে +8 মানে কি, +2 তো অলরেডি চলে এসেছি, তার মানে 8 থেকে আরও 8 ঘর মানে 10-এ গিয়ে থামবো, 2 তো এখানে আছে, তার মানে +10 মানে 8 ঘর মানে এখান থেকে আরও +8 গেলাম, তার মানে 0 থেকে কত ভ্যালু পাচ্ছি, লাস্টের ডিজিটটা +10, তার মানে এর উত্তর কত পেলাম, +10। ঠিক আছে, দেখো এবার ডান পাশে এটা টুকবো, পুরোটা টুকবো, এই পুরোটা টুকে তারপরে তোমরা অঙ্ক করবে। ঠিক আছে, আমি একবারেই করছি, তারপর এই পাশেরটা এই দুটোকে করেছি, এবার এই দুটোকে সংখ্যা রেখায় বসাবো। তাহলে এইগুলো মুছে দিই, আমি একই সংখ্যা রেখায় এগুলো মান বসাই। দেখো তাহলে প্রথমে সংখ্যা রেখায় কোনটাকে বসাবো, +2 +3, +2 মানে এখানে আসবো, +2 তারপরে 3 ঘর মানে 1 2 3 মানে +5-এ এসে থামবো, এটা +2, এটা +3, তাহলে কত আসলো 0 থেকে ভ্যালু, +5-এ এসে পৌঁছালো। আচ্ছা, তার মানে এটা কত হলো, এইটুখানি ভ্যালু হচ্ছে +5, তারপরে আছে +5, তার মানে আবার বসাবো 0 থেকে, এটা আরেকটা সংখ্যা রেখায় করব, কি করব, 0 থেকে প্রথমে +5-এ আসলাম, এটা হচ্ছে +5, এখান থেকে আরও 5 ঘর যাব, তার মানে 5 ঘর অলরেডি চলে এসেছে ডান দিকে, তার মানে আরও 5 ঘর মানে কি 10-এ গিয়ে থামবো, এটা হলো +5, সেটা 0 থেকে কত দূরে আছে, +10-এ, তার মানে উত্তর পেলাম কত,
10। দেখো এর ভ্যালু এসেছিল +10, ওরও ভ্যালু আসলো +10, তার মানে দুটো সমান হলো, লাস্টে লিখবো সুতরাং এটা সমান সমান এটা। ঠিক আছে, এগুলোকে বলা হয় যোগের সংযোগ নিয়ম। 2 নম্বরের অঙ্ক করি, তাহলে এটাতে একইভাবে প্রথমে এই দুটোকে করব সংখ্যা রেখাতে, আর এটাতে এই দুটোকে প্রথমে করব। তাহলে করো, এখানে কত আছে -8, -8ই থাকলো। প্রথমে এটাকে সংখ্যা রেখায় বসাই, প্রথমে কত আছে -2, তার মানে 0 হচ্ছে এটা, -2 হলো এইটা, তার মানে -2তে এসে পৌঁছালাম। তারপরে বলছে +6 মানে কি, যেখানে এসে থামলাম সেখান থেকে প্লাস মানে ডান দিকে যেতে হবে, তাই তো। তার মানে -2তে এসে থামলাম, এবার এখান থেকে ডান দিকে 6 ঘর যাব, তার মানে 0 পর্যন্ত 2 ঘর আর 4 ঘর যেতে হবে, তার মানে এখান থেকে এতটা আসলাম +6। 0 থেকে কোথায় এসে থামলাম, +4-এ এসে থামলাম, বোঝা গেছে। তার মানে এটার মান কত পেলাম, +4। এইবার এখানে আবার বসাবো কি, -8 +4, এটাকে আলাদা সংখ্যা রেখে করবো, আমি একসাথে করছি। -8 প্রথমে যেতে হবে, তার মানে 0 থেকে এটা 0, এইটা -8, তার মানে এখানে আসলাম -8। একটা সংখ্যা রেখাতেও বসালে হয়, কিন্তু তোমাদের পরিষ্কারভাবে তাহলে করতে হবে, তাহলে তোমরা একটা সংখ্যা রেখাতে দুটো মান বসাতে পারবে। ঠিক আছে, তাহলে প্রথমে -8-এ আসলাম, তারপরে +4-এ যাবো, তাহলে +4 মানে মানে যেখানে এসে থামলাম প্লাস মানে ডান দিকে যেতে হবে, 1 2 3 4 মানে এইখানে এসে তোমাদের দেখাতে হবে, এটা হলো +4। এবার +4 0 থেকে কত দূরে আছে, -4-এ আছে, তাই না। -4-এ এসে আটকালাম, তো তার মানে এর উত্তর হলো -4। এবার একইভাবে ওইটা দেখাতে হবে, আমি একই সংখ্যা রেখে করছি, তাই এগুলো মুছে দিই। ঠিক আছে, প্রথমে আসবো -8-এ, তার মানে 0 থেকে -8 কোথায়, এইখানে, তাহলে 0 থেকে আমি আসলাম -8-এ, এখান থেকে +-2 মানে এদিকে আরও -2 যেতে হবে, -2 মানে কি, -8-এ এসে থামলাম, আরও মাইনাসের দিকে 2 ঘর যাবো, তার মানে 1 ঘর 2 ঘর মানে এখানে এসে থামলাম, এটা হলো -2, তার মানে 0 থেকে কোথায় এসে থামলাম সেটা দেখাতে হবে, -10, তার মানে এতটা কত পেলাম, -10। ঠিক আছে, তারপরে এখানে কত আছে দেখো, +6 আছে, তার মানে আবার করতে হবে কি, -10-এ যাব, 0 থেকে -10 মানে যে এটা আসলাম। ঠিক আছে, আমি একবারে করছি, 0 থেকে -10-এ আসলাম, তারপরে এখান থেকে +6 মানে ডান দিকে +6 ঘর যাব, তার মানে 1 2 3 4 5 6 মানে এখানে এসে থামতে হবে, এইখানে আসলাম +6। 0 থেকে কোথায় আছে সেটাও দেখাতে হবে, -4-এ এসে থামলাম। ঠিক আছে, তার মানে এর উত্তর কত পেলাম, -4। দেখো দুটো সমান পেয়েছি, তার মানে সুতরাং এইটা সমান সমান এইটা, বোঝা গেল। চলো 3 নম্বর অঙ্ক করি। দেখো 3-এর অঙ্কটা, দেখো এটা একটা রাশি দিয়েছে, এটা একটা রাশি দিয়েছে, মাঝখানে অসমান দিয়েছে। কেমন অসমান বলতে কেন দিয়েছে, আগেরটা তো সমান ছিল, কেন আগের অঙ্কটা ছিল যোগের সংযোগ নিয়ম, তাই যোগের সংযোগ নিয়ম মেনে চলে, কিন্তু বিয়োগের সংযোগ নিয়ম মেনে চলে না, তাই এটাকে অসমান তোমাকে প্রমাণ করতে হবে, মানে অসমান দেখাতে হবে। ঠিক আছে, তাহলে একইভাবে করব। তাহলে দেখো প্রথমে এটা বিয়োগটাকে আগে প্লাস করব, বাকি সব যা আছে সেই একই রেখে দেব, +3 রেখে দিলাম, মাইনাস থেকে প্লাস করব, পরেরটাও চিহ্ন পাল্টে যাবে, মানে বাঁ পাশেরটা প্রথমে লিখে নিতে হবে। ঠিক আছে, বাঁ পাশেরটা প্রথমে পুরো এতটা লিখে নেব, তারপর অঙ্ক করা শুরু করব। ঠিক আছে, এবার এটাকে আমরা সংখ্যা রেখায় বসাবো, তাহলে সংখ্যা রেখায় বসাও। 0 প্রথমে +3 মানে আমি লিখলাম না, হ্যাঁ তোমরা লিখে নেবে, এটা আসলাম +3, তার এখানে আরও +5 ঘর যাব, মানে 1 2 3 4 5 মানে এখান থেকে আরও +5 ঘর গেলাম, তাহলে 0 থেকে কত হয়ে আসলাম, +8-এ এসে থামলাম। দেখো ঠিক আছে, 3 আর 5-এ 8 হয়, তার আমরা এতটা কত পেলাম, +2 -+8, এটার ভ্যালু পেলাম +8। তার মানে দেখো এখানে আবার মাইনাস আছে, কি করব, এটা মাইনাসটাকে আবার প্লাস করব, পরের চিহ্নটা আবার পাল্টে যাবে, তাহলে কি হবে, +2 প্লাসই থাকবে, মাইনাস হয়ে যাবে প্লাস, পরেরটাও সাইন পাল্টে যাবে। ঠিক আছে, তাহলে কি করব, প্রথমে +8-এ যাব, না সরি প্রথমে +2-এ যাব, তাই তো, 2 থেকে প্লাস মানে 0 থেকে +2 মানে এখানে আসলাম +2-তে, এখান থেকে বলেছে -8, তার মানে বাঁদিকে আরও -8 ঘর যাবে, তার 2 ঘর তো চলে আসলাম, তাহলে বাঁদিকে -8 ঘর মানে আরও 6 ঘর যেতে হবে, এখান থেকে 0 পর্যন্ত 2 ঘর, তার মানে এখান থেকে মনে করো 1 2 3 4 5 6 মানে এতটা আবারও আসতে হবে। যেহেতু একই অঙ্ক বারবার করা আছে, তা আমি এখানে আর সংখ্যা রেখা পুরো ভালো মতো বোঝালাম না। ঠিক আছে, তার মানে উত্তর পেলাম কত, 0 থেকে -6, তার মানে এর উত্তর পেলাম -6। ঠিক আছে, আচ্ছা
এইটা একইভাবে করতে হবে, প্রথমে এই পুরোটাকে টুকবো, তারপরে অঙ্ক করা শুরু করব। +2 মাইনাস হয়ে যাবে প্লাস, পরেরটারও সাইন পাল্টে যাবে, -5। তাহলে এখানে প্রথমে +2কে সংখ্যা রেখায় বসাবো, আমি এই সংখ্যা রেখার মধ্যেই করছি। তাহলে প্রথমে +2, তাহলে 0 থেকে +2 মানে এখানে আসলাম +2, ওখান থেকে আরও -3 মানে এখানে বাদিকে আসতে হবে, তাহলে 2 এসে থামলাম, -2 মানে আরও 1 ঘর যেতে হবে, এখান থেকে আরও 1 ঘর মানে এখানে -3, 0 থেকে কত দূরে -1, তাই তো? তার মানে এটা পেলাম -1, এটাকে সাইন পাল্টাবো, মাইনাস আছে প্লাস করব, পরেরটাও সাইন পাল্টে যাবে, তার মানে কী হবে? তাহলে প্রথমে 0 থেকে -1, এটা হচ্ছে -1 0, এখানে -1 আসলাম, এখান থেকে +5, তার মানে ডান দিকে আরও 5 ঘর যেতে হবে, মানে 0 পর্যন্ত 1 ঘর, আরও 2 3 4 5 মানে 4-এ এসে থামলাম। এখান থেকে 0 থেকে কত দূরে সেটা 0 থেকে +4, তার মানে এর উত্তর পেলাম +4। দেখো এর ভ্যালু এসেছিলো -6 আর ওর ভ্যালু আসলো +4, ঠিক আছে? তার মানে এটা অসমান এটা হয়ে গেল, ঠিক আছে? চলো পরের অঙ্ক করি। 4-এর অঙ্কটাও অসমান দিয়েছে, কেন অসমান দিয়েছে? কারণ এটা হচ্ছে বিয়োগের অঙ্ক, তাই বিয়োগের সংযোগ নিয়ম মেনে চলে না, তাই এটাও অসমান হবে। তার মানে প্রথমে কি করব, এটাকে প্লাস করব, -8 এইটই থাকবে, মাইনাসটা রেখে দিলাম, ভেতরে -2, মাইনাসটাকে প্লাস করব, পরেরটাও সাইন পাল্টে যায়। আচ্ছা, এবার এটাকে সংখ্যা রেখায় সাজাবো, 0 এখানে প্রথমে -2 ঘর মানে 1 2, এখানে হচ্ছে গেলাম 0 থেকে -2 ঘর, তোমরা সংখ্যা রেখা সাজাবে, আমি সরাসরি করছি, কোনো নাম্বার টাম্বার দিচ্ছি না। তারপরে যাব আরও -6 মানে এখান থেকে আরও -6 মানে 1 2 3 4 5 6 মানে এখানে এসে এটা হচ্ছে -6, তার মানে কোথায় থামলাম দেখো, -6 আর -2 মানে -8-এর ঘরে এসে থামলাম, তার মানে -8, তার মানে -8 -8, এটাকে সাইন পাল্টাতে হবে, তাহলে কি হবে, -8টাকে রাখলাম, মাইনাসটাকে প্লাস করব, ভেতরটাও পাল্টে যাবে, তাহলে -8 + +8, তার মানে 0 থেকে প্রথমে কোথায় আসবো, -8-এ, -8, আবার এখান থেকে আবার +8 মানে ডান দিকে আরও 8 ঘর যাবো, মানে সেই 0-তে এসে থামবো, তার মানে এর অ্যান্সার কত পাবো, 0, তার মানে এটা পেলাম 0, ঠিক আছে? আচ্ছা পরেরটা দেখো, প্রথমে সাইন পাল্টাবো, -8, ভেতরটাকে মাইনাসটাকে প্লাস করব, পরেরটারও সাইন পাল্টে যাবে, বাকিটা টুকে রাখলাম। তাহলে এটাকে সংখ্যা রেখা সাজাবো, কি আছে দেখো, প্রথমে -8 যাব, তারপর 0 1 2 3 4 5 6 7 8 মানে এখানে 8, 0 থেকে গেলাম -8-এ, তারপর +2 মানে +2 মানে ডান দিকে 2 ঘর যাব, মানে 8 থেকে 1 2 মানে এখানে এসে থামলাম, +2, তার মানে এখানে কত, এটা যেহেতু 8 ছিল, তার মানে এটা নিশ্চয়ই 6 হবে, 7 এটা 6, তার মানে এটা হবে 0 থেকে -6, তাই তো? তার মানে পেলাম কত, -6, পরেরটা সাইন পাল্টে দেবো, প্লাস -6 হয়ে যাবে, যে পরেরটারও পাল্টে যাবে, তাহলে দেখো -6 -6, তার মানে কি হবে, এটা একটু মুছে দিই, তার মানে প্রথমে 0 থেকে -6-এ আসবো, 0 এখানে 1 2 3 4 5 6 মানে এখানে, তার মানে 0 থেকে -6-এ আসলাম, ওখান থেকে আরও মাইনাসের ঘরে 6 মানে আরও বাঁদিকে 6 ঘর যেতে হবে, তার মানে 1 2 3 4 5 6, তার মানে এখানে এসে আরও 6 ঘরে আসলাম, 6 কত 12 হয়, তার মানে এটা নিশ্চয়ই 0 থেকে 12 হবে, -12, অ্যান্সার পেলাম -12। আশা করি বোঝা গেছে। তোমাদের কোষে দিকে 1.3 অঙ্ক কমপ্লিট, এরপরে কোষে দিকে 1.4 আছে, সেগুলো পরের ক্লাসে দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, ভিডিও আজকে এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের দাদার সাথে থেকো, আর ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দিও, ঠিক আছে? আবার দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।